প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকে চলে এলাম আমি পেঁয়াজ খেতে। আমার এক বড় ভাই পেঁয়াজ চাষ করেছেন। পেঁয়াজে আগা শুকাই যায়, এই রোগ সম্বন্ধে যে মেডিসিন দিলাম এগুলো একটু দেখাবো। আর হচ্ছে আঙ্গুলি ঘাস বা আরো অন্যান্য ঘাস, আর এর পাশাপাশি হচ্ছে অধিক পরিমাণে বাথুয়া ঘাস হয়েছে আর কি। এগুলো কি ওষুধ দিয়ে দমন করলাম বা দমন করার পরে কি অবস্থা, এটা একটু দেখাবো আর কি। তো আগে একটু পেঁয়াজ কেটে দেখাইনি, যে দেখেন কি পরিমাণে দমন হয়েছে আর কি। বোনা পেঁয়াজ, তো যেভাবে গজায় উঠছে এর বেশি দরকার হয় না আর কি। খুব সুন্দর মাসাল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন। আর এই ক্ষেতে যে পরিমাণ ঘাস হয়েছিল, যে ঔষধ দ্বারা ঘাসগুলো মারা গেছে আর কি, এগুলো একটু দেখাবো এখন। তো ঔষধ হিসেবে ঔষধ হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন, আর একটু ভালো করে দেখাই। এই যে যে ঔষধটা টপরাল, এটা হচ্ছে পেঁয়াজের আগা শুকাই যায় আর কি, এই রোগের জন্য সুন্দর একটা কাজ করে এই টপরাল। তো এটা দিয়ে দিলাম। তো এখন মাসাল্লাহ ভালোই দেখা যাইতেছে। আর এরপরে হচ্ছে যে আঙ্গুলি ঘাস, খুদে শ্যামা, এগুলো দমনের জন্য দিয়ে দিলাম। এই যে দেখেন, এইটা এটা হচ্ছে কিউলোপ। কিউলোপ। আর একটা হচ্ছে বাথুয়া ঘাসের জন্য নিমস্টার। তো এটা খুবই কার্যকরী বাথুয়া ঘাসের জন্য। তো কি রকম পরিষ্কার হয়েছে ক্ষেত বাথুয়া মারা যাওয়ার পর, তো দেখতে বুঝতে পারতেছেন। এটা একবারে বীজতলা, ধানের যে বীজতলা ফেলাইলে যেভাবে গজায় ওঠে ওরকম আর কি, উপর দিয়ে একবারে ছায়া গেছিল। তো এখন মাসাল্লাহ দেখেন, মরার পরে এই যে একবারে শুকাই গেছে আর কি। আর এই যে পেঁয়াজের যে চারা, এই দেখেন কত সুন্দর। তো যারা নতুন তারা হয়তো সবকিছু নাম জানেন না, বা কিভাবে আমি পরিষ্কার করলাম, এই কারণে আর কি এই ঔষধগুলা দেখাই দাও আর কি। তো এ দেখে আপনার আরো অন্যান্য কোম্পানির আরো মাল আছে, ভালো ভালো প্রোডাক্ট, এগুলো দিতে পারেন। আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই যে পার্থক্যটা কি, যে আগাছানাশক দেওয়ার পরে যেভাবে ক্ষেত পরিষ্কার, বা পাশে যে অন্য ক্ষেতে যেভাবে বাথুয়া ঘাস হয়েছে। তো দেখেন বাথুয়া এত পরিমাণে হয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে ধনিয়া, এই দেখেন ধনিয়া। তো এত পরিমাণে হয়েছে পুরো ক্ষেত একবারে ধানের বীজতলার মতো দেখা যাইতেছে, যে এত পরিমাণে আগাছা হয়েছে আর কি। দেখেন। আর এদিকে এদিকে যে পেঁয়াজের ক্ষেত, পেঁয়াজের ক্ষেত একবারে সুন্দর ক্লিয়ার। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।